আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি কি জানেন জান্নাতের 8টি দরজা রয়েছে? আর আপনি কি জানেন এই দরজাগুলো দিয়ে ঢুকতে পারবে কেবল বিশেষ বিশেষ কিছু মানুষ? আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের এই 8টি দরজার নাম, বৈশিষ্ট্য এবং কারা কারা এই দরজাগুলোর মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন। এই ভিডিওটি একবার দেখলে আপনি নিজের জীবনেই পরিবর্তন আনতে চাইবেন ইনশাআল্লাহ। 1. বাবুস সালাহ, সালাতের দরজা। এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন সেই সব লোক যারা নামাজে অটল ছিলেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, তা কষ্ট করে হোক কিংবা স্বস্তিতে। হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান সে জান্নাতে সালাতের দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2. বাবুল জিহাদ, জিহাদের দরজা। এই দরজা সেই সব সাহসী মানুষের জন্য যারা আল্লাহর রাস্তায় জান মাল উৎসর্গ করেছেন, তারা অন্যদের রক্ষা করতে নিজের জীবনকে বিপদে ফেলেছেন। 3. বাবুস সাদাকাহ, সৎকার দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করবেন সেই সব মানুষ যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর জন্য সদকা করতেন, যারা মানুষকে দিতেন কিন্তু কখনো কাউকে অপমান করতেন না। 4. বাবুর রায়্যান, রোজাদারদের দরজা। এই দরজা কেবল রোজাদারদের জন্য বরাদ্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রায়্যান নামের একটি দরজা রয়েছে যা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 5. বাবুত তওবা, তওবার দরজা। এই দরজা তাদের জন্য যারা গুনাহ করে ফিরে এসেছেন, চোখের পানি ঝরিয়ে ক্ষমা চেয়েছেন, যারা বারবার গুনাহ করেও তওবা করতে ছাড়েননি। আল্লাহ তাআলা বলেন, আমি তওবাকারীদের অত্যন্ত ভালোবাসি। 6. বাবুল কাযিমিনাল গায়ব, রাগ শমনকারীদের দরজা। এই দরজা দিয়ে জান্নাতে যাবে সেই সব মানুষ যারা রাগ আসলেও ক্ষমা করে দিতেন, যারা উত্তেজনার সময় ধৈর্য ধরতেন। 7. বাবুল আইমান, ডান পাশের দরজা। এই দরজা হলো সেই সব সৌভাগ্যবানদের জন্য যারা হাসরের মাঠে কোনো হিসাব ছাড়াই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরা পৃথিবীতে ছিল খাঁটি মুমিন, পবিত্র আত্মা। 8. বাবুল যিকর, জিকিরকারীদের দরজা। যারা সর্বদা আল্লাহকে স্মরণ করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়তেন, তাদের জন্য রয়েছে এই বিশেষ দরজা। তো প্রিয় ভাই ও বোনেরা, প্রশ্ন হলো, আপনি কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চান? আপনার আমলই ঠিক করবে আপনার গন্তব্য। আসুন আজ থেকে আমল শুরু করি। নিয়মিত নামাজ, রোজা, সদকা, জিকির এবং তওবা যেন আমাদের জীবনের অংশ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেল আলোর সন্ধানকে সাবস্ক্রাইব করতে